99% ইউটিউবার এই জন্যই ব্যর্থ হয়। এই ভুলগুলো তোমরা কোনোদিন করবে না, যে ভুলগুলো আমি আমার মেন চ্যানেলে করেছি। দেখতে পাচ্ছ 17,000+ সাবস্ক্রাইবার, কিন্তু আমার ভিডিওতে 1K ভিউজ আসে না। এই 5টা ভুল আমি ডায়েরিতে নোট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই 5টা ভুল আজকে বলবো, যে এই ভুল কোটা আমি ওই মেন চ্যানেলে করেছি, যে কারণে আমার চ্যানেলটা এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কিন্তু ভিউজ আসছে না 1K। বুঝতেই পারছো, 4-5 মাস পর পর পেমেন্ট পাচ্ছি। কি অবস্থা ওই চ্যানেলে তোমরা বুঝতে পারছো তো? ওটা আমার প্রথম চ্যানেল। প্রথমে সবাই নতুন যখন ইউটিউবে আসে, তারা ইউটিউব ব্যাপারে কিছু জানে না। বড় বড় ইউটিউবাররা যা বলে সেইভাবে কাজ করে। তো সেইভাবে কিন্তু আমি চ্যানেলে 5টা ভুল করেছি। এই 5টা মেন ভুল আমি খাতায় নোট করে রেখেছি, যেগুলো আজকে তোমাদেরকে বলবো। কিন্তু আমার এই নতুন চ্যানেল, যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, দেখো 2,500 মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউজ দেখো 2,000, 3,000, 5,000 করে ভিউজ আসছে। 1 মাস হলো না চ্যানেলটা আমি মনিটাইজ করে ফেললাম। তোমরা সবই জানো, সেই কারণে দয়া করে বলছি ভিডিওটা স্কিপ করো না। এই 5টা ভুল তোমরা যদি অফ করে দাও, তোমাদের সাকসেস ইউটিউবার হওয়া কেউ আটকাতে পারবে না। এই ভুলগুলো কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না। তারপর চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমরা জানো আমি প্রতিদিন 2টো করে চ্যানেল চেক করে প্রমোশন করে দিই। আর একদিন পর পর লাইভও কিন্তু আসবো এই চ্যানেলে। সেই জন্য সবাই রাতের দিকে লাইভ আসবো 9:30, 10টা থেকে, ঠিক আছে? 11:30, 12টা এরকম কি লাইভ আসবো, তোমরা থাকবে, ঠিক আছে? লাইভে সবাই চ্যানেল চেক করবো। আর এই ভিডিওর মধ্যে 2টো করে চ্যানেল তোমরা জানো চেক করে প্রমোশন করে দিই। তোমরা যদি চাও তোমাদের চ্যানেলগুলো চেক করতে, তাহলে ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো। কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল, আজকে ভিডিওতে 2টো উইনার বার করে আজকের এই ভিডিও শেষের দিকে দুটো চ্যানেল চেক করবো। আর আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেল চেক করো, কালকে ভিডিওতে আমি 2টো চ্যানেল চেক করে দেবো, এবং তার সঙ্গে প্রমোশনও কিন্তু করে দিই। জানো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু তাদের চ্যানেলগুলোর লিঙ্ক শুধু দিয়ে দিই, তোমরা সবাই জানো। তাই চলো এই 5টা ভুল একের পর এক তোমাদেরকে বলি। তো সবার প্রথমে, ঠিক আছে, 5টা ভুলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সবাই করে, যে ভুলটা সব থেকে বেশি করে, সেটা হচ্ছে 1 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে নিজ মেনটেন না করা। তোমরা 5 বছর কেন 10 বছর যদি ইউটিউবে থাকো, তাও কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে না যদি তোমরা নিজ মেনটেন না রেখে ভিডিও আপলোড করো। নিজ মানে কি? মানে একটা ক্যাটাগরিতে, একটা নিচে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি গেমিং ভিডিও আপলোড করো, প্রত্যেকটা ভিডিও যেন গেমিং হয়। ভিউজ না হলেও তোমাকে গেমিং ভিডিওই আপলোড করতে হবে। তুমি যদি মনে করো না আমি অন্য রিলেটেড ভিডিও আপলোড করবো, ব্লগ আপলোড করবো, তাহলে ওই চ্যানেলে আপলোড করলে হবে না। নতুন চ্যানেল খুললে তোমাদের করতে হবে। কিন্তু যে চ্যানেলে যেটা নিজ, সেই নিজ মেনটেন করে আপলোড করতে হবে। আমার ওই মেন চ্যানেলটা আমি ভুল করে বসেছিলাম, তখন নতুন, আমি জানতাম না। ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? একটা ভিডিও 1 লাখেই ছিল, আর একটা বোধহয় 56,000 কি 63,000 ভিউজ চলে এসেছিল। ওই ভিডিওগুলোকে আমি জানো প্রতিদিন টেক রিলেটেড ভিডিও আপলোড করি। এবার টেক রিলেটেড ভিডিও আপলোড করতে করতে মেন চ্যানেলে আমি 2টো গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হচ্ছিল না তখন, সেই সময়, ঠিক আছে? তখন ওটা ট্রেন্ডিংয়ের মধ্যে ছিল। ওই ভিডিও আমি 2টো আপলোড করেছি, আর প্রচুর ভিউজ চলে এসেছে। 5,000+ সাবস্ক্রাইবার চলে এসেছিল ওই 2টো ভিডিও থেকে। এবার যেহেতু আমার ওই ভিডিও 2টো নিচের বাইরে, এবার 5,000 যে সাবস্ক্রাইবগুলো হয়েছে, তারা কিন্তু আমার আর, ঠিক আছে, এই চ্যানেলের ইউটিউব টিভি রিলেটেড ভিডিও কিন্তু আর দেখতো না। সেই কারণে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার আটও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তাও কিন্তু ভিউজ আসছে না। তোমাদের প্রুফ দেখাচ্ছি। আমি ওই 2টো ভিডিও আমি যদি ডিলিট করার আগে স্ক্রিনশট রাখতাম তাহলে ভালো হতো। আমি অন্য চ্যানেল কিছু প্রুফ দেখাচ্ছি, যে চ্যানেলগুলো, ঠিক আছে, ইউটিউব টিভি রিলেটেড ভিডিও আপলোড করতো, দিয়ে হুট করে টপিক চেঞ্জ করতে, আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। তারা যখন আবার ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছে, তখন কিন্তু আর ভিউজ আসছে না। আমি কিছু চ্যানেল দেখো হোয়াটসঅ্যাপে আমি রেখে দিয়েছি বার করে, ঠিক আছে? দেখো, তোমরা দেখো নিলয় বর্মিক বলে এই চ্যানেলটা, ঠিক আছে, ইউটিউব টিভি রিলেটেড ভিডিও আপলোড করতো। সে কি করেছে, একটা মানে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবে সেই ভিডিও আপলোড করে দিয়েছে, বুঝতে পারলে? দেখো 1 বছর আগে 7 লাখ ভিউজ চলে এসেছিল, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এবার তারপর থেকে যখনই সেই ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছে, তখন কিন্তু আর ভিউজ আসে না। দেখো 123টা, 263টা, দেখো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছে, দেখো আর ভিউজ আসছে না। 188, 200, 300, মানে 1K ভিউজ কিন্তু যাচ্ছে না। এর চ্যানেলে ওই জিমেল কিভাবে ক্রিয়েট করবো সেই রকম অডিয়েন্স কিন্তু ঢুকে গেছে। এ যদি আবার এই জিমেল রিলেটেড ভিডিও দেয়, তবেই কিন্তু ভিউজ আসবে। দেখো 4 সপ্তাহ আগে হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড, দেখো 1.1K ভিউজ চলে এসেছে। আবার দেখো একটা 1 মাস আগে হাউ টু এনাবেল 2 স্টেপ ভেরিফিকেশন জিমেল রিলেটেড ভিডিও আপলোড করলে ভিউজ আসবে। আর ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ আসবে না, কারণ এর অডিয়েন্সগুলো সব কিন্তু এই হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ভিডিওটা আপলোড করেছে, আর 7 লাখ ভিউজ চলে এসেছে। তার মানে এখান থেকে মিনিমাম 4,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার চলে এসেছে। এবার সেই সাবস্ক্রাইবারগুলো ইউটিউব টিভি রিলেটেড ভিডিও কিন্তু তারা দেখবে না। সেই কারণে আরও অনেক চ্যানেল দেখাচ্ছে। আরেকটা চ্যানেল দেখাচ্ছে তোমাদের, দেখো এই চ্যানেলটাও তাই, এগুলো সবাই চিনবে, ঠিক আছে, আরিয়ান বিডি বলে। ইউটিউব টিভি রিলেটেড ভিডিও আপলোড করতে করতে মোবাইল আনবক্সিং, দেখো পপুলারে প্রেস করলে তোমরা দেখতে পাবে, দেখো হাউ টু যে কোনো সঙ্গে কপিড ফ্রি কীভাবে বানাবে, তারপরে দেখো মোবাইল আনবক্সিং, এই ভিডিওগুলো আপলোড করেছে, আর এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। মানে তার চ্যানেলটা হচ্ছে ইউটিউব টিভি রিলেটেড, কিন্তু সেই নিচের বাইরে ভিডিও আপলোড করে দিচ্ছে, আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। আবার সেই ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে তার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। সে 10 বছর ইউটিউবে থাকলেও চ্যানেল কিন্তু গ্রো করবে না, বুঝতে পারে? সে কারণে বন্ধুরা, যেটা বলছি, নিশ মেনটেন, উল্টো পাল্টা নিচে ভিডিও আপলোড করবে না। যদি উল্টো তুমি ধরো ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করছো, হুট করে তুমি একটা কোনো ভাইরাল, ঠিক আছে, রোস্টিং ভিডিও কোথা থেকে ডাউনলোড করে আপলোড করে দিলে, বা টেক রিলেটেড ভিডিও আপলোড করে দিলে, এবার সেই ভিডিওগুলো যদি ভাইরাল হয়ে যায়, তোমার চ্যানেল শেষ, আর কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে না। সেই কারণে বারবার বলছি নিশ মেনটেন করবে।
তোমার চ্যানেলটা যে ক্যাটাগরিতে যে নিচে আছে সেই নিচে শুধু ভিডিও আপলোড করবে। এই 1 নম্বর ভুলটার জন্য অনেক চ্যানেল কিন্তু গ্রো হয় না, বুঝতে পারলে তো। তারপর তারা ডিমোটিভেট হয়ে 4 বছর 5 বছর ইউটিউবে থাকে, তারপর ইউটিউব ছেড়ে চলে যায়। যেমন বিডিটা, যে চ্যানেলটা দেখালাম, আরিয়ান বিডি, সে ছেড়ে দিয়েছে। নীলয় টেকেও কিন্তু ইউটিউবে আর ভিডিও সেরকম অ্যাক্টিভ নেই, ছেড়ে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। তাই বন্ধুরা বুঝতে পারলে তো, 1 নম্বর এই ভুলটা করবে না, নিজ মেনটেন করে ভিডিও আপলোড করবে। এরপর 2 নম্বর যে ভুলটা বলবো, এটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এটা কিন্তু আমরা যখন নতুন ইউটিউবে আসি আমরা কিন্তু অত জানি না যে নিজের ভিডিও নিজে দেখলে আমাদের চ্যানেলগুলো ইউটিউব ফ্রিজ করে দেয়, স্প্যামের মধ্যে ফেলে দেয়, চ্যানেলগুলো ইমপ্রেশন পাঠায় না ভিডিওর। সে কারণে ঠিক আছে, আমরা যখন নতুন আসি অনেক বড় বড় ইউটিউবাররা কি বলে যে নিজের ভিডিও নিজে দেখতে পারবে, নিজের ডিভাইসে গাদা জিমেল করে করে সুইচ করে করে দেখবে। সরি বন্ধুরা, তো এই ভুলগুলো তোমরা যদি করে থাকো, নিজের ভিডিও নিজে কোনোভাবেই দেখা যাবে না, তোমার ডিভাইসে হোক বা অন্য ডিভাইসেই হোক না কেন, ঠিক আছে। ভিডিও ভালো আপলোড করো, তোমার ভিডিওর মধ্যে যদি দম থাকে, থাম্বনেল যদি ভালো হয়, কন্টেন্টে যদি দম থাকে, 100% ভিডিও আপলোড করে দেবে, ছেড়ে দেবে। ভিউজ আনার দায়িত্ব ইউটিউব অ্যালগরিদমের কাছে ছেড়ে দেবে, বুঝতে পারলে। সেই কারণে নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, চ্যানেল মনিটাইজ দেবে না। যদি মনিটাইজ পরে নিজের ভিডিও নিজে দেখো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দ্বারা চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করে দেবে। নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, বারবার বলছি, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, গ্রো কিন্তু করবে না। যত ইউটিউবার যতই বলুক না কেন, সে যে ইউটিউবারটা বলে তারা কিন্তু কখনোই করে না। তারা তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে তাদের ভিডিওগুলোর মধ্যে ভিউজ এনে সে সাকসেসফুল ইউটিউবার হয়ে যায়, তোমাদেরকে বোকা বানিয়ে দেয়। সে কারণে নিজের ভিডিও নিজে দেখবে না কখনোই, অন্য ডিভাইস থেকেও দেখবে না, নিজের মোবাইলে জিমেল ক্রিয়েট করেও যেন দেখবে না। এরপরে যে 3 নম্বর ভুলটা আমরা করেছি আমার এই বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট করা। অনেক ইউটিউবার বলেছে যে সাবস্ক্রাইব বাড়াও এভাবে বিভিন্ন, ঠিক আছে, তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করবে সেসব রিলেটেড চ্যানেলে চলে যাবে, বড় বড় চ্যানেলে। আমি ধরো টেক রিলেটেড ভিডিও আপলোড করি, এবার টেক রিলেটেড ভিডিও যেসব বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিওতে যারা কমেন্ট করেছে, ঠিক আছে, সেগুলো নিশ্চয়ই তোমার ক্যাটাগরি অডিয়েন্স, কারণ সেও টেক ভিডিও আপলোড করে, তুমি টেক ভিডিও আপলোড করো, তো তাদের চ্যানেলে গিয়ে, ঠিক আছে, তুমি লেখো যে আমার চ্যানেলে ঘুরে এসো, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, আমার চ্যানেলে তোমার নেমন্তন্ন রইলো। আবার অনেকজন কি করে, ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেয়, সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এইসব কমেন্ট যত করবে তত কিন্তু স্প্যাম। সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমার ভিডিওটা খুব ভালো লাগছে, এগিয়ে যাও, পাশে আছি, ভিডিওটা দেখে ভালো লাগলো, এই কমেন্টগুলো করো। এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট নয়। কিন্তু একবার সাপ আমার চ্যানেলে ঘুরে এসো, সাপোর্ট দিলে সাপোর্ট পাবে, এইসব কমেন্ট করলেই ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে। আর যাকে তুমি কমেন্টটা করবে সেও কিন্তু তোমাকে সাপোর্ট করবে না, সে বুঝতে পারবে তুমি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই কমেন্টগুলো করছো, বুঝতে পারলে তো। সেই কারণে ঠিক আছে, এইভাবে কমেন্ট করলে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু দেখবে ভিউজ আসবে না ভিডিওর মধ্যে, বুঝতে পারলে। সেই কারণে বারবার বলছি এইসব কমেন্ট করবে না, স্প্যাম কমেন্ট কখনোই করবে না। এরপর আমি 4 নম্বর যে ভুলটা করেছি ওই চ্যানেলে, এই চ্যানেলেও আমি এই ভুলটাই করছি এখনো, মানে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড না করা। তুমি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন, প্রতিদিন ভিডিও আপলোড করলে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আমি অনেক 4-5টা চ্যানেল আছে, কাজের ব্যস্ততার জন্য আমি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে পারছি না, এটা কিন্তু আমি নিজেই ভুল করছি, ঠিক আছে। তুমি যদি সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করো, 3টে বার 3টে টাইম সিলেক্ট করে নাও, সেই টাইমে ভিডিও আপলোড করবে। নির্দিষ্ট টাইমে যদি ভিডিও আপলোড না দাও, তোমার চ্যানেল কোনো দিনও কিন্তু গ্রো করবে না, বুঝতে পারলে। কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার মানে প্রতিদিন বলছি না, প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। যেমন ধরো রোস্টিং চ্যানেল, কমেডি চ্যানেল প্রতিদিন একটা করে কি ভিডিও দেওয়া সম্ভব নয়। আমাদের মধ্যে টেক চ্যানেলই সম্ভব, বুঝতে পারলে। সেই কারণে আমি বলছি না যে প্রতিদিন ভিডিও আপলোড দাও, তুমি সপ্তাহে 3টে আপলোড করলে 3টেই আপলোড করো, নির্দিষ্ট টাইমে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে যে ইউটিউবে কাজ করতে পারবে সে সাকসেসফুল হবেই হবে, এবছর না হলে পরের বছরও হবে, বুঝতে পারলে। তাই এই ভুলটা তোমরা কখনোই করবে না, নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করবে, শর্ট ভিডিও বলো বা লং ভিডিও, বুঝতে পারলে। এরপর আমি সবশেষে 5 নম্বর যে ভুলটা রেখেছি সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ না করা। আমি ভাবতাম আগে যে রেগুলার ভিডিও আপলোড দিলেই, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে দিলেই চ্যানেল গ্রো করে যাবে। সেই যুগ চলে গেছে, এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। কনসিস্টেন্সির সঙ্গে তোমার কিন্তু কোয়ালিটিটাও ইমপ্রুভ করতে হবে তোমার ভিডিও। আজকে যে ভিডিওটা আপলোড করছো, কালকে ভিডিওটা এডিটিং আরো বেটার করতে হবে। তুমি রেগুলার যদি সেই সেম একই রকম ভিডিও লাগাতার আপলোড করে দাও, কোনো কোয়ালিটি ভালো নেই, তুমি ভাবছো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলেই চ্যানেল গ্রো করবে, সেটা কিন্তু তোমরা ভুল ভাবছো। কন্টেন্ট কিন্তু ইমপ্রুভ তোমাদেরকে করতে হবে, তা না হলে কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্সরা কিন্তু লং টাইম ধরে টিকে থাকবে না। একই রকম ভিডিও মানুষ কদিন দেখবে, বোর ফিল হয়ে যাবে না। চলো বন্ধুরা, এবার 2টো করে চ্যানেল চেক করে দিয়ে এই 5টা ভুল তোমরা বন্ধ করো, সবার চ্যানেল কিন্তু গ্রো করবে। 99% ইউটিউবার কিন্তু এইসব ভুলের কারণেই কিন্তু তারা সাকসেসফুল ইউটিউবার হতে পারে না। চলো এবার 2টো চ্যানেল চেক করে দিই, ওকে। তো দেখো, সবার প্রথমে যে চ্যানেলটা আমি চেক করছি তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ চ্যানেলটা রেহান অনলাইন টেক বলে 258টা ভিডিও আপলোড করেছে, মানে 2700 মতো সাবস্ক্রাইবার। এই দেখতে পাচ্ছি থাম্বনেলটা ভালো হচ্ছে না, আমাকে কমেন্ট করছিল দাদা আমার থাম্বনেলগুলো ভালো হচ্ছে নাকি।
দেখো চেক করে থাম্বনেল ভালো হচ্ছে না, থাম্বনেলে ফন্টের স্টাইল কয় আমাদের চ্যানেল বা বড় বড় ইউটিউবারদের চ্যানেলগুলো থাম্বনেলের ফন্টের স্টাইল পিক্সেল হবে বাংলা ফন্ট অ্যাড করো, না হলে কিন্তু থাম্বনেল তোমার কালার গ্রেডিং গুলো ঠিক আছে কিন্তু ফন্টের স্টাইলটা দিলেই ভালো ভিউজ আসবে। ঠিক আছে, চলো শর্টের মধ্যে দেখি এবার কি করেছো। শর্টে দেখছি তুমি এসব যেখান থেকে পারছো কপি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করছো ফেস দিয়ে, আর লং ভিডিওতে এরকম তুমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছো। এগুলো কি করছো, একটা নিচে ভিডিও আপলোড করো, যে ভুলটা বললাম সেই ভুলগুলো একদম করবে না। ঠিক আছে, একটা নিচে ভিডিও আপলোড করবে। চলো এই চ্যানেলটা চেক করা হয়ে গেল, থাম্বনেলটা ইমপ্রুভ করো তাহলেই হবে। এরপর একটা চ্যানেল এখানে আমি চলে আসছি দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যানিমেল কিউট ক্যাট বলে। তো এই দাদাটা কমেন্ট করেছিল, দাদা আমার শর্ট ভিডিওতে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না কেন। শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না, তোমার দেখাবে ব্রাউজারের মধ্যে মানে হোম পেজে দেখাবে যে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম, কিন্তু ট্যাপেতে আন সেকশনের ট্যাপের মধ্যে দেখবে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিও ভিউজে মনিটাইজ হয়, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, বুঝতে পারলে, বা হাফ মনিটাইজ করতে পারলে চ্যানেলে 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউজ হলেই গোদা বাংলায় বলা যায়। ঠিক আছে, শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট ইউটিউব করে না, ভিউজে চ্যানেলে মনিটাইজ দেয়, বুঝতে পারলে। লং ভিডিও আপলোড করলে লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে ইউটিউব, বুঝতে পারলে, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে না। তো বন্ধুরা এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট করবে, সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগোতে পারবে না, বুঝতে পারলে। তো চলো তাই বন্ধুরা দেখতে পেলে দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দিলাম। তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করতে, ভিডিওতে বড় লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে চ্যানেলটা চেক করো বলে লিখে যেতে ভুলবে না। চলো ভালো থাকবে, ধন্যবাদ।